মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ঘনঘটা, আর এর কেন্দ্রে রয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান। কিন্তু এই ত্রিমুখী সংঘাত কি শুধুই পারমাণবিক কর্মসূচি বন্ধের লড়াই, নাকি এর আড়ালে লুকিয়ে আছে ভূ রাজনৈতিক অন্য কোনো হিসাব নিকাশ? কেন এত ধ্বংসযজ্ঞের পরও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাছে বিজয় এর সংজ্ঞা এখনও অস্পষ্ট? চরম অর্থনৈতিক ক্ষতির মুখে দাঁড়িয়ে মার্কিন মিত্ররা কি ওয়াশিংটনের ওপর আস্থা হারাচ্ছেন? চলুন ইরান যুদ্ধ ঘিরে এমন 6টি জটিল ও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজে, যা এই সংঘাতের ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে। সঙ্গে আছি তামান্না খন্দকার। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। যুদ্ধ শুরুর সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একাধিক লক্ষ্যের কথা বলেছিলেন। পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র হুমকি নির্মূল করা থেকে শুরু করে সরকার পতন, এমনকি হরমুজ প্রণালীতে বাধাহীন নৌ চলাচলের দাবিও ছিল এই তালিকায়। তবে সমস্যা হলো অগ্রাধিকার নির্ধারণে। ইরানের অর্ধেক ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে। এটি কি যথেষ্ট, নাকি পুরোপুরি নির্মূল করতে হবে? আবার ট্রাম্প ও নেতানিয়াহু দুজনের সামনেই নির্বাচন। মার্কিনীদের বড় অংশ মনে করে যুদ্ধের লক্ষ্য অর্জিত হয়নি, আবার ইসরায়েলিরাও বর্তমান যুদ্ধবিরতির বিরোধী। ফলে রাজনৈতিক বিজয় অর্জনও এখন একটি বড় চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইরানের 13,000-এরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং অবরোধ আরোপ করেছে। ইরানের অর্থনীতি, বিশেষ করে ইস্পাত শিল্প, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এখনও অনেক কিছুই করেনি। বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করা যুদ্ধাপরাধ হতে পারে বিবেচনায় তারা সে পথে হাঁটেনি। সরাসরি স্থল ও সেনাও মোতায়েন করেনি। যদি ফের হামলা শুরু হয়, তবে এই দুই দেশ সংঘাতকে ঠিক কতটা চরম পর্যায়ে নিয়ে যাবে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে। ইরান ইস্যুতে দুই দেশের চূড়ান্ত লক্ষ্য এক হলেও অগ্রাধিকার ভিন্ন। ইসরায়েল মূলত ইরানের মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে চিন্তিত, যা সরাসরি তাদের আঘাত করতে সক্ষম। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রধান মাথা ব্যথা হরমুজ প্রণালীর নিরাপত্তা। যুদ্ধবিরতির ক্ষেত্রে ইসরায়েলকে শুধু জানানো হয়েছিল, পরামর্শ নেওয়া হয়নি। এমনও হতে পারে যুক্তরাষ্ট্র হয়তো ইরানের ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নিয়ে আংশিক চুক্তিতে যাবে, যা ইসরায়েল মানবে না। তখন মিত্রদের মধ্যে বিভক্ত আরও স্পষ্ট হতে পারে। ইরান যুদ্ধের সমান্তরালে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে এককভাবে লড়াই চালিয়ে যাচ্ছে ইসরায়েল। লেবানন সরকারের কাছে হিজবুল্লাহকে নিরস্ত্র করার দাবি জানাচ্ছে তেল আবিব, যদিও তারা জানে লেবানন সরকারের সেই ক্ষমতা নেই। অন্যদিকে যুক্তরাষ্ট্র চাইছে লেবানন সরকারকে শক্তিশালী করে হিজবুল্লাহর প্রভাব কমাতে। এখানে দুই দেশের সামরিক ও কূটনৈতিক দৃষ্টিভঙ্গিতে পার্থক্য রয়েছে। ইরান ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভেতরেও চাপ বাড়ছে। 2023 সালের অক্টোবর থেকে টানা যুদ্ধে ইসরায়েলের জনগণ ও অর্থনীতি চরম ক্লান্ত। অন্যদিকে মার্কিনীদের কাছে এটি অস্তিত্ব রক্ষার লড়াই নয়, জ্বালানি তেলের বাড়তির দাম নিয়ে তারা বিরক্ত। এই অর্থনৈতিক চাপের কারণেই ট্রাম্প প্রশাসন হয়তো দ্রুত একটি চুক্তিতে পৌঁছাতে চাইবে, যা হয়তো ইসরায়েলের বৃহত্তর লক্ষ্যের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। এই যুদ্ধ এশিয়া প্যাসিফিক এবং ইউরোপের জন্য জ্বালানি ও অর্থনৈতিক বিপর্যয় ডেকে এনেছে। মিত্রদের সঙ্গে কোনো পরামর্শ না করেই যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়েছে। আবার পরিস্থিতি জটিল হলে মিত্রদের কাছেই সমুদ্রপথ পাহারার সাহায্য চেয়েছে। এতে মিত্র দেশগুলো ক্ষুব্ধ ও প্রতারিত বোধ করছে। যদিও সুরক্ষার জন্য তারা এখনও যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। তবে এই একতরফা নীতি দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক জোটকে দুর্বল করে দিতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।